মিসেস মল্লিক এতক্ষণ পুলিশকে কি বলছেন, কি বয়ান দিচ্ছেন? বন্নি যাই বয়ান দিক না কেন, আমি বিশ্বাস করি না যে তুমি অর্জুনের কোনো ক্ষতি করতে পারো। এখানে যে কেউ সেটা মানতে চাইলেও, সেটাকেই সত্যি বলে প্রতিষ্ঠা করতে চাইলেও আমি মানি না। না বাবা, বন্নি যদি এসবের জন্য আমাকে দায়ী করে তাহলে আমার এখানে কিছুই বলার নেই। কারণ মিস্টার মল্লিকের সঙ্গে যা ঘটেছে তার জন্য আমি দায়ী, আর এটাই সত্যি। অনাপ, মীরা, আপনি কেন এই সমস্ত কথা আবার বলছেন? প্লিজ প্লিজ, আই এম রিকোয়েস্টিং ইউ, এবার চুপ করুন। আমি আপনাকে তো বলেছি যে দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, দ্যাটস ইট। দেখুন, আমি জানি না কেন আপনি বারবার সবার সামনে নিজেকে দোষী সাব্যস্ত করতে চাইছেন। আই জাস্ট ডোন্ট নো। কিন্তু মিসেস মল্লিক চাই বলুক না কেন, আমি আপনার কিছু হতে দেব না। কিছু হতে দেবেন না মানে কি বলতে চাইছেন? কি হতে দেবেন না? আপনার কি মনে হয় পুরো ব্যাপারটা খুব সহজ? আদিত্যবাবু মল্লিক পরিবার তাদের ছেলেকে হারিয়েছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? আপনার কোনো ধারণা আছে? যে ক্ষতি এবারই হয়েছে সেটা কোনো রকম ভাবে পূরণ করা যায় না। আমার দিকে তাকিয়ে দেখুন তো, এই দু হাতে, জানেন আপনি, এই দু হাতে ছোটবেলা থেকে আমি একটু একটু করে অর্জুনকে বড় করে তুলেছিলাম। আজকে সেই অর্জুন আমার কাছে নেই, মায়ের কাছে নেই, কাকিমণির কাছে নেই, দাদার কাছে নেই, নতুন সংসারের কাছে নেই। এই বাড়িটার দিকে তাকিয়ে দেখুন, এই বাড়িটার কোথাও, এই বাড়িটার কোথাও অর্জুন নেই। আপনি বুঝতে পারছেন? আপনার কোনো ধারণা আছে? আর সেটা যে কেউ মানতে চাক না চাক, যাকে খুশি তাকে ক্ষমা করুক না করুক, আমি করব না। আমি ক্ষমা করব না। অর্জুনের সাথে যা যা হয়েছে তার দায় তোমায় নিতে হবে, তার জবাব তোমাকে দিতে হবে। কি দেখছো বলো তো? আমার দিকে তাকিয়ে অবাক লাগছে খুব, তাই না? পিমনি, কি বলছো তুমি? কেন বলছো? আমি খুব ভালো করে জানি, আমি খুব ভালো করে জানি অহনা, তুমি চেয়েছিলে অর্জুন তোমার জীবন থেকে সরে যাক, তোমার রাস্তা থেকে সরে যাক। হ্যাঁ, তুমি চেয়েছিলে যে তুমি আর আদিত্য সুখী হও। কি হলো? এত অবাক হওয়ার কি আছে? এমন কি বলে দিয়েছে পিমনি? হ্যাঁ, উত্তর নেই, কোনো উত্তর নেই। বলছো না কেন? চুপ করে দাঁড়িয়ে আছো যে? শিবানী, বৌদি না সত্যি কথা বলে একদম। আমার তোমাকে দেখলে মাঝে মাঝে এত অবাক লাগে। কি করে পারো বলো তো? এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলবে, ওকে তুমি শাস্তি দেবে না, তাই না? এত ব্যস্ত হবার তো কিছু নেই। সত্যিটা খুব শিগগিরই সবাই জানতে পারবে, সমস্তটা পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। নিশ্চয় দাদা, নিশ্চয়। সত্যিটাকে তো পরিষ্কার হতেই হবে। বন্নির বয়ান এলেই সবার সামনে সত্যিটাও এসে যাবে। ওই তো ওরা এসে গেছে।
অফিসার বন্নি কি বললো? কি করে হলো, কিছু বললো? আমরা মিসেস মল্লিকের বয়ান রেকর্ড করেছি, আর এই ঘটনার জন্য উনি কি? কাউকেই দায়ী করতে চান না। ওনার কথা হলো যে এটা একটা নিছক দুর্ঘটনা, আর তাই এই ঘটনার জন্য উনি কাউকে দায়ী করতে চাইছেন না। আপাতত আমরা এই কেসটাকে ক্লোজ করছি। কিন্তু অর্জুনকে তো এখনো খুঁজে পাওয়া গেল না। দেখুন, আমার কিন্তু দৃঢ় ধারণা যে ও বেঁচে আছে। অসম্ভব। দেখুন, আমাদের রেস্কিউ টিম কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে ওনাকে উদ্ধার করার, খুঁজে বার করার, কিন্তু ওই হাইট থেকে নদীতে পড়ার পর কোনোভাবে বেঁচে থাকাটা, আর যদি উনি বেঁচে থাকতেনও তাহলে ওই স্রোতে কোথায় ভেসে গেছেন তা তো। সরি। ভাইটাকে একবার শেষবারের মতো দেখতেও পেলাম না। বাবা, আমার এসব কি হয়ে গেল বলো তো? এখানে উপস্থিত কেউ কিন্তু জানে না যে ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল। শুধু বন্নি জানে। আজকে নিজের হাজবেন্ডকে হারিয়েও সে নিজের বন্ধুর প্রতি কৃতজ্ঞ, নিজের রেসপন্সিবিলিটি পালন করে গেছে। অহনা, তোমার কি মনে হচ্ছে তুমি বেঁচে গেলে? অর্জুনের এরকম সর্বনাশ হওয়ার পেছনে যদি তোমার হাত থাকে অহনা, তাহলে সেই অপরাধ তোমাকে সারা জীবন করে করে খাবে। তুমি যতবার বন্যের দিকে তাকাবে ততবার ওর সাদা শাড়ি তোমার চোখে পড়বে, ওর খালি সিঁথি দেখতে পাবে তুমি। তোমার সব থেকে প্রিয় বন্ধু না বন্যি? হ্যাঁ, তুমি ওর জীবন থেকে সমস্ত রং কেড়ে নিয়েছো। হ্যাঁ, ওর সিঁথি খালি করে দিয়েছো তুমি। এই ছোট্ট শিশুটার মাথার উপর থেকে তুমি ওর বাবাকে কেড়ে নিয়েছো অহনা। না, তুমি পারবে এই অবস্থায় বন্যির সামনে গিয়ে দাঁড়াতে? পারবে? এই বাচ্চারা তোমাকে জিজ্ঞেস করছে ওর বাবা কোথায়, তার উত্তর দিতে পারবে তুমি? পারবে? বিপত্তি, আমি পারবো না, আমি পারবো না বিপত্তি। বাবার কি হয়েছে মাম্মা? বাবা কোথায়? মাম্মা, তুমি বাবাকে আমার কাছে নিয়ে এসো না। কি বলছো তোমাকে? ওর বাবাকে নিয়ে আসতে বলছে, পারবে তুমি? পারবে না? তুমি তো মহান। আমার দাদা বলেন তুমি নাকি পারো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। পারবে না আনতে অর্জুনকে ফিরিয়ে? পারবে না।
পারবে না। আমাকে শেষ চেষ্টা করতেই হবে। আমার মন বলছে মিস্টার মল্লিকের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মিস্টার মল্লিকের। এই যে বাবা, আরো গাছপাতা নিয়ে এসেছি। বাবা, বলছি যে এখন উনি কেমন আছেন? খুবই খারাপ অবস্থা রে মা। কোন রকমের শ্বাস প্রশ্বাস চলছে হয়তো, কিন্তু সারা শরীর যে গভীর ক্ষতে ভর্তি। দেখ না, দুদিন কেটে গেলেও কোনোভাবে জ্ঞান ফিরছে না। আস্তে আস্তে নাড়িটাও শিথিল হয়ে যাচ্ছে যে রে। তাহলে কি হবে বাবা? কি করে ওনাকে বাঁচাবো? আমার যা করার ছিল সে তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি রে মা। এখন ছেলেটাকে বাঁচাতে হলে একটাই উপায়। কি বাবা? ওকে নিয়ে কোনো বড় হাসপাতালে যেতে হবে। ওখানেই ওর যথাযথ চিকিৎসা হবে। আমার এই জড়িবুটির কবিরাজি বিদ্যায় না হলেও ওইসব চিকিৎসায় হয়তো হলেও হতে পারে। যদি এ যাত্রায় ছেলেটার প্রাণটা বাঁচে। রথযাত্রার শুভ তিথিতে জগন্নাথ দেব ওনার সঙ্গে দেখা করিয়ে দিয়েছেন আমার। এত সহজে আমি হার মানব না। এর শেষ দেখে তবে ছাড়ব। যত বড় হসপিটালই হোক না কেন, ওনাকে আমি নিয়ে যাবই।
থেকে আমি সেটাই করব যেটা যেটা আমি চাইবো। এত অবনতি হয়েছে তোমার? আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? আমার মান সম্মান কোনো কিছুর পরোয়া করো না তুমি? না বা আমার কথাটা শুনো। লজ্জা করে না আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে? অর্জুন, বাবা তুমি প্লিজ বাবা, প্লিজ বাবা, একদিন তোমার মন রাখতে আমি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিলাম। আমি দোষ করেছি, আমি বাবা আগেই স্বীকার করে নিয়েছি। তবে একটা কথা তোমাকে বলতে পারি, আমি আগেও কখনো তোমার বিরুদ্ধে যাইনি, আজও তোমার বিরুদ্ধচারণ করব না। আমার উপর অভিমান করে এভাবে তুমি চলে যেতে পারো না অর্জুন। তোমার বাবাকে একটা সুযোগ দিলে না তুমি? হসপিটাল? হ্যাঁ আদিত্যবাবু, হসপিটাল। আমাদেরকে ওখানকার সব হসপিটাল, সব নার্সিংহোম খুঁজতে হবে, কোনোটা বাদ দিলে চলবে না। কারণ এরকম তো হতে পারে ওখানকার কোনো লোকাল লোক মিস্টার মল্লিককে খুঁজে পেয়েছেন আর তারপর হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, বা আমি 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 বুঝতে পারছি, কিন্তু কিন্তু পুলিশ যে এসে আমাদের খোলাখুলি সবকিছু বলে গেল। আর তাছাড়া ওই নদীর স্রোতে কারোর বাঁচা অসম্ভব। মীরা 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 দেখুন, আমি বলছিলাম যে আমি ঠিক এটা বলতে চাইনি। আসলে আমি বলছিলাম যে পুলিশ যখন নিজে এত কিছু করে, এত চেষ্টা করে কিছু কিছু করতে পারলো না, তখন আমরা কি পুলিশ আদিত্যবাবু? পুলিশ পুলিশ শুধু নিজের দায়িত্বটা পালন করছে। ওনারা হয়তো ঠিক করে খুঁজেও দেখেননি। আমাদেরকে খুঁজতে হবে, আমাদেরকে তন্ন তন্ন করে সব হসপিটাল, নার্সিংহোম সবটা খুঁজে দেখতে হবে। আমার মন বলছে মিস্টার মল্লিক বেঁচে আছে, উনি সুস্থ আছেন, ওনার শ্বাস প্রশ্বাস চলছে। উনি আমাকে এত বড় একটা পাপের ভাগিদার করে যেতে পারেন না। উনি বেঁচে আছেন। আদিত্যবাবু, আমি নিজে একবার খুঁজে দেখতে চাই। আর চিকু, আমি যে চিকুকে কথা দিয়েছি, চিকুর কাছে আমি ওর বাবাকে ফিরিয়ে দেব। আমি খুঁজবো মিস্টার মল্লিককে, আমি নিজে খুঁজবো। আর আপনি যদি না যেতে চান তাহলে আমি একাই যাব। আমি যে প্রতিজ্ঞা করেছি, আপনাকে কথা দিয়েছি যে সারা জীবন আপনার পাশে থাকবো, সব সময়। তাহলে আমি কি করে আপনাকে একা যেতে দিতে পারি বলুন? আপনি যা চান তাই হবে। আমরা কালই মেসেঞ্জার যাব মিস্টার মল্লিককে খুঁজতে। ওনাকে আপনাকে ভর্তি নিতেই হবে ডাক্তারবাবু। ওনার খুব বিপদ, ওনাকে বাঁচান ডাক্তারবাবু। আমার আর কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। আপনার দুটি পায়ে পড়ে ঠিক আছে, পেশেন্টকে কুইক নিয়ে আসুন, ভেতরে নিয়ে আসুন। আসুন, তাড়াতাড়ি নিয়ে চলুন, একটু দেখে আস্তে আস্তে তাড়াতাড়ি নিয়ে চলুন একটু।